সকলকে কেপি জিনিত একাডেমি হিস্ট্রি ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ভারতে সংঘটিত বেশ কিছু কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ভারত একটা কৃষি প্রধান দেশ এবং এখানে প্রায় 70% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সুতরাং সেই কৃষক সম্প্রদায় তাদের যে দাবি দাওয়া বা ব্রিটিশ শাসন চলাকালীন তাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল এবং তাদের কেন্দ্র করে যে কৃষক এবং যে উপজাতি এদের যে বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের বিরুদ্ধে, সেগুলোকে নিয়েই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আছে। এবং এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য না, আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হচ্ছে সেখানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমার সকল বন্ধুদের, আমার স্টুডেন্টদের বলছি, এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। আশা করছি এই ক্লাসটা থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে। আর কথা না বাড়িয়ে সোজা শুরু করছি আমরা ক্লাস। দেখো, প্রথম যে কোশ্চেন আছে, খেরওয়াড়ি হুল কথার অর্থ কি? অপশন এ চুয়ার বিদ্রোহ, অপশন বি পাইক বিদ্রোহ, অপশন সি সাঁওতাল বিদ্রোহ, অপশন ডি নীল বিদ্রোহ। এর মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সাঁওতাল বিদ্রোহ, পাইক বিদ্রোহ আর চুয়ার বিদ্রোহ এগুলো সব কিন্তু একটা করে সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু নীল বিদ্রোহটা ছিল পুরোপুরি কৃষক বিদ্রোহ। তাহলে এখানে যে খেরওয়াড়ি হুল, হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। তাহলে খেরওয়াড়ি হুল বলতে আমরা কি পাচ্ছি? সঠিক অ্যান্সারটা আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ বা উলগুনানের নেতৃত্ব কে দেন? মুন্ডা বিদ্রোহের আরেকটা নাম হচ্ছে উলগুনান। আমরা একটু আগে পেলাম খেরওয়াড়ি হুল সাঁওতাল বিদ্রোহ, আর এক্ষেত্রে পাচ্ছি আমরা উলগুনান। ওকে, তাহলে মুন্ডা বিদ্রোহের নেতৃত্বের মধ্যে কাকে পাচ্ছি? সিধু, বাপট, বিরসা, কোরামুল্লা। তাহলে এটা তোমরা সবাই উত্তরটা জানো যে মুন্ডা বিদ্রোহের সঙ্গে কার নাম জড়িত? তিনি হচ্ছেন বিরসা মুন্ডা। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি এখানে বিরসা। পরের প্রশ্নে চলে আসি। সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল, চাকমা, খাসি না নীল? এটা এটা খুব নর্মাল প্রশ্ন, কিন্তু তবু গুরুত্বপূর্ণ। আর পরীক্ষাতে আমরা এই সহজ প্রশ্নগুলোকেই ভুল করে আসি। ঠিক আছে, তাহলে এটা আমরা সঠিক উত্তরে দেখে নিই। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সিধু আর কানুর নাম এখানে উল্লেখযোগ্য। তাহলে এখানে আর কিছু প্রশ্ন থেকে যায় যে শুধু সিধু কানু না, আর কিছু নেতা, চাঁদ, ভৈরব, এদের কথাও কিন্তু আমরা জানতে পারি। যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে চাঁদ, ভৈরব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, সেই ক্ষেত্রেও যেন ভুলটা না হয়। চাঁদ, ভৈরব, সিধু, কানু এরা সকলেই ছিলেন সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হলো অযোধ্যা, কাশ্মীর, ত্রিবাঙ্কুর, অপশন ডি মহীশূর। ঠিক আছে, এটা দেশীয় রাজ্যে বিদ্রোহ করেছিল ভেলুথাম্পির নেতৃত্বে। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে এখানে সঠিক উত্তর হবে ত্রিবাঙ্কুর। ত্রিবাঙ্কুরে ভেলুথাম্পির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? তিতুমির বললে আমরা শুনতে পাই যে বাঁশের কাল্লার কথা, বাঁশের কেল্লা, মানে তিতুমির বললে এটার সঙ্গে আমাদের কিন্তু সম্পর্কিত। রবীন্দ্রনাথ ঠাকুর শুনলে যে আমরা নোবেলের কথা ভাবি, সেরকম এখানে আমরা তিতুমির এই কথাটা এলেই বাঁশের কেল্লা আসে। তাহলে তিনি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহের নেতা না সিপাহী বিদ্রোহের নেতা? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ওয়াহাবি আন্দোলনের নেতা। এসে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কে ব্রিটিশদের বিরুদ্ধে উলগুনান উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন? উলগুনান মানে আমরা কি জানলাম? একটু আগেই বলেছি। তাহলে অপশন হবে কেরামাল্ল, রানাডে, বিরসা মুন্ডা, কোন্ডাডোরা। তাহলে আমরা জানি কি যে উলগুনান মানেই হচ্ছে মুন্ডা বিদ্রোহ। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি এখানে বিরসা মুন্ডা। এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। ভিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? ভিল বিদ্রোহ এটা একটা উপজাতি সম্প্রদায় আমাদের। তাহলে এই বিদ্রোহ কোথায় ঘটেছিল? চলে আসি অপশনে, সাতারা, ছোটনাগপুর, খানদেশ, সিংভূম। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এই খানদেশে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, বাংলা তারিকা আন্দোলন এর নেতা কে ছিলেন? দুদু মিয়া, সৈয়দ আহমেদ, তিতুমির, হাজী শরিয়তুল্লাহ। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিতুমির। পরের প্রশ্ন, যেটাই বারাসত বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত। কোন জায়গায় সাঁওতালরা দামিনী কোহ এটা বলতো? ধলভূম, পালামেট, হাজারিবাগ, রাজমহল, পাহাড়। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে দামিনী কোহ মানে কি। দামিনী কোহ মানে হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ, তাই তো? তাহলে এখানে কোন অঞ্চলটাকে তারা দামিনী কোহ বলে রাখতো? যেহেতু তাদের বসতি ছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চল। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বিহারের রাজমহল পাহাড়ের অংশটাকে। পরের প্রশ্ন,
কবে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল? 1855, 1857, 1859, 1871। সাঁওতাল বিদ্রোহটা খুব ভাইটাল জিনিস, এটা তোমাদের মনে রাখতে হবে। যার নেতৃত্ব কিছুক্ষণ আগে আমরা বললাম, চাঁদ, ভৈরব, সিধু কানু, এদের কথা আমরা পাচ্ছি। এবং এদের যে বিদ্রোহটা সেটা কিন্তু ব্রিটিশ দিকে বেশ পর্যদস্ত করেছিল। এদের বিদ্রোহকে দমন করতে ব্রিটিশ দিকে বেশ বেগ পেতে হয়েছিল। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে 1855। এর 2 বছর ধরে চলেছিল, 1855, 56। এই সময়কালের মধ্যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্নে আসা যাক। 1857 সালে মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে? অপশন এ পাবনা, অপশন বি নীল বিদ্রোহ, অপশন সি সন্ন্যাসী বিদ্রোহ, অপশন ডি সাঁওতাল বিদ্রোহ। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে নীল বিদ্রোহ। আসছি এবার পরের প্রশ্নে। নীল বিদ্রোহের বিষয়ে নিয়মিতভাবে আলোকপাত করা হতো যে পত্রিকায়, সেটা কোনটা? হিন্দু প্যাট্রিয়ট, ইংলিশম্যান, স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া। এটা সবাইকারই পারা উচিত। তাহলে সঠিক উত্তর দেখে নিই। এটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশচন্দ্র মুখার্জি, তিনি তার পত্রিকাতে নীল বিদ্রোহ সম্পর্কে প্রাত্যহিকভাবে বিভিন্ন তথ্য কিন্তু দিতেন, যাতে করে ভারতীয় মানুষ এবং তার সাথে সাথে বিদেশিরাও নীল বিদ্রোহের প্রকৃত রূপটাকে বুঝতে পারে, বা নীল চাষীদের উপর কি অত্যাচার করা হচ্ছে সেটাও যেন তারা বুঝতে পারে। এবার আসছে আমরা পরের প্রশ্নে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? আচ্ছা, এখানে বেশ কিছু যে পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলোর সম্পাদকের নাম কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আমরা অবশ্যই পত্রিকা এবং পত্রিকার যে সম্পাদক তাদেরকে নিয়ে একটা আমি ক্লাস আনবো, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে ওই ক্লাসগুলো এলে, যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের জন্য আনবো, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করে রাখবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, শিবনাথ শাস্ত্রী, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণ কুমার মিত্র। তাহলে এর সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কিছুক্ষণ আগে এনার কথা আমরা বললাম, এবং এই পত্রিকাটি যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, এরাই কিন্তু নীল বিদ্রোহ সম্পর্কে দৈনন্দিন খবর করত। পরের প্রশ্নে আসি। কত সালে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল? 1854, 1890, 1899 থেকে 1900, 1902। তাহলে সঠিক উত্তর দেখে নেবো আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1899, 1900। এবং মুন্ডা বিদ্রোহ মানে হচ্ছে নেতাকে বিরসা মুন্ডা, তার নেতৃত্বে বিদ্রোহটা সংঘটিত হয়েছিল। এবার আসি পরে। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? জেমস লং, হরিশচন্দ্র মুখার্জি, মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ। তাহলে এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, ঠিক আছে? অনেকের মধ্যে জেমস লং করেছিলেন, আবার ম্যাক্সিমাম জন বলেন যে মধুসূদন দত্ত। তাহলে বিষয়টা কি? এখানে বলা হচ্ছে এরকম যে মধুসূদন দত্তই ট্রান্সলেশনটা করেছিলেন, কিন্তু সেটা প্রকাশিত হয়েছিল জেমস লং এর নামে, কারণ শাস্তিটা জেমস লংই কিন্তু পেয়েছিলেন। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে মধুসূদন দত্ত, ঠিক আছে? এবং কেন বললাম সেটাও আমি কিন্তু আলোচনা করে দিলাম। পরের প্রশ্ন। কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক নীল চাষীদের সপক্ষে তীব্র প্রতিবাদ সোচ্চার হয়েছিলেন? শিবনাথ শাস্ত্রী, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশচন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো। সঠিক উত্তর হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। তিনি তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল চাষীদের হয়ে কথা বলেছিলেন এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে, তাদের যে অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। পরের প্রশ্ন। নীল দর্পণ গ্রন্থের লেখককে? একটা ভাইটাল গ্রন্থ, অনেক সময় ইংরেজিতে নামটা দিয়ে দেয় ইন্ডিগো মিরর, তা বলে কিন্তু আলাদা কোনো গ্রন্থ নয়। ইন্ডিগো মিরর এবং নীল দর্পণ একই বিষয়। এখানে অপশনে দেখো দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, হরিশচন্দ্র মুখার্জি, রমেশচন্দ্র দত্ত। এটা সবাইকে জানা কোশ্চেন। এটা হচ্ছে অপশন এ, দীনবন্ধু মিত্র। পরের প্রশ্নে আসি। কুকা বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে যুক্ত? আসাম, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এটা একটা একটু আনকমন নাম, ঠিক আছে? তো দেখে নিই উত্তরটা আমরা কি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাবে কুকা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এটাও কৃষক বিদ্রোহের সঙ্গেই সম্পর্কিত। পরে, কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল? 1859, 1860, 1863, 1869। এখানে সঠিক উত্তর পেয়ে যাবো আমরা 1859। এবার প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহ কেন ঘটছে? নীল বিদ্রোহ ঘটার কারণ হচ্ছে তখন একটা ব্যবস্থা ছিল তিন কাঠি ব্যবস্থা, অর্থাৎ কোনো কৃষক যদি নাও চাইতো তাহলেও তার 1 বিঘা জমির মিনিমাম 3 কাঠাতে নীল চাষ করতে বাধ্য করাতো। কারা বাধ্য করতো? ইংরেজ নীলকর সাহেবরা। এবং শুধু তাই নয়, এর জন্য তারা দাদন প্রথা আগে থেকে টাকা দিয়ে রাখতো। যখন ফসল উৎপাদন হতো তখন মার্কেটে যদি দাম বেশিও থাকতো, কৃষক কিন্তু মার্কেটে বিক্রি করতে পারতো না। কার কাছে বিক্রি করতে হতো? নীলকর সাহেবের কাছে বিক্রি করতে হতো। এবং চাষ না করার জন্য বা টাকা না দেওয়ার জন্য তাদের উপরে কিন্তু প্রচুর নির্যাতন করা হতো। যে নির্যাতনের ছবিটা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটছে। 1859-60 দুটো বছরই ছিল। পরে, বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন কৃষের সঙ্গে?
শ্রমিক ইউনিয়ন, কৃষক আন্দোলন, কলা, পাশ্চাত্য শিক্ষা। তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখে নিই, এখানে হচ্ছে কৃষক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, অর্থাৎ একজন কৃষক নেতা ছিলেন তিনি। অযোধ্যা অঞ্চলে তিনি কৃষকদের সংগঠিত করেছিলেন এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন উপজাতি নেতা নেতা নিজেকে ধরিত্রী আবা বা পৃথিবীর মালিক বা পৃথিবীর পিতা বলেছেন? বুদ্ধ ভগত, বিরসা মুন্ডা, তিলকা মাঝি, বঙ্গাগী পাণ্ডু পোরান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। এবং বিরসা মুন্ডা নিজেকে ভগবান বলে ঘোষণা করেছিলেন, ঠিক আছে, যে বিরসা ভগবান বলে ঘোষণা করেন। পরের প্রশ্ন, হো এবং মুন্ডা উপজাতির মানুষরা, হো আর মুন্ডা উপজাতির মানুষরা বাস করতো কোথায়? ছোটনাগপুর, সুহার্দি পাহাড়ে, আরাবলী পর্বত, কোনোটিই নয়। তাহলে এবার সঠিক উত্তরটা আমরা দেখে নেবো। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এই অঞ্চলে এদের বাস ছিল। পরের প্রশ্ন আসি, ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? তাহলে ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন এটা আগে মানে জানার আগে আমরা জানবো যে ফরাজি কি। এই যে ফরাজি কথাটা এসছে ফর্জ থেকে, অর্থাৎ ইসলামের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলোকে ফর্জ বলছে। এইটাকে একটা ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলো, কিছুদিন পরে দেখা যাচ্ছে এতে কৃষক চরিত্রের অনুপ্রবেশ করছে এবং এটা একটা কৃষক আন্দোলনে রূপান্তরিত হচ্ছে, যদিও ধর্মীয় বাতাবরণে তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো দুদু মিয়া, তিতুমির, করিম শাহ, মজনু শাহ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দুদু মিয়া। দুদু মিয়ার পরে নেতৃত্ব দিচ্ছেন কে? নোয়া মিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? ওয়ালিউল্লাহ, শাহ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, রায়বেরেলি, সৈয়দ আহমদ। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে দেখো যে ভারতের, তাহলে সঠিক উত্তর হবে রায়বেরেলির সৈয়দ আহমেদ। কিন্তু যদি তোমার কাছে এরকম প্রশ্ন থাকতো যে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু আরবের আব্দুল ওয়াহাব। এবং এই ওয়াহাবি আন্দোলনই বাংলার ক্ষেত্রে বারাসত বিদ্রোহ নামে পরিচিত হচ্ছে, এবং সেটা কে করছেন? তার নেতৃত্ব দিচ্ছেন তিতুমির বা মীর নিসার আলী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে বাংলায় সন্ন্যাসী ফকরি বিদ্রোহের নেতা ছিলেন? তাহলে সন্ন্যাসী ফকরি বিদ্রোহ 1765 সাল থেকে শুরু হয়েছে। সন্ন্যাসী এবং ফকির দুটোই ধর্মীয় সম্প্রদায়। এরা এরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তার মানে শুধু এটা ভাবার কোনো কারণ নেই যে এরা ধর্ম নিয়ে থাকতো, এরা ছিল কৃষিজীবী সম্প্রদায়। ঠিক আছে, যদি তাদের ধর্মীয় পরিচয় ছিল। তাহলে টিপু শাহ, মজনু শাহ, করিম শাহ, গোলাম মাসুম। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। এখানে উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে মজনু শাহ। আর এই যে গোলাম মাসুম, ইনি বারাসত বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? চুয়ার বিদ্রোহ মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশে চুয়ার উপজাতিদের বাস আছে, এবং এরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ঠিক আছে, দুর্জন সিং তার নেতৃত্বে চুয়ার বিদ্রোহ ঘোষণা হয়েছিল। তাহলে দেখো 1763, 65, 66, 68। তাহলে এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে 1768 সালে। ওকে, পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নিই আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী আমরা আনন্দমঠ উপন্যাস থেকে আমরা জানতে পারছি। এছাড়াও দেবী চৌধুরানী গ্রন্থেও কিন্তু আমরা বেশ কিছু তথ্য ওখানে পাই, কারণ ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর যে বিষয়টা, সেই এরা দুজনেই কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তার বন্ধুর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে নিহত হন? নানা সাহেব, কনওয়ার সিং, খান বাহাদুর খান, তাতিয়া টুটু। এরা চারজনেই কিন্তু ছিলেন মহাবিদ্রোহের নেতা বা সিপাহী বিদ্রোহের নেতা, 1857 বিদ্রোহের নেতা। তাহলে কার বিশ্বাস, মানে কে বন্ধুর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে নিহত হন? সঠিক উত্তর হচ্ছে তাতিয়া টুটু। দেখো বন্ধু জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলে না একটা কথা আছে, দেখবে যে একটা বন্ধু একটা লাইব্রেরির থেকেও, মানে লাইব্রেরির সমান। অর্থাৎ একজন বন্ধু যদি তোমার মানে ভালো বন্ধু হয়, তাহলে সেই ভালো বন্ধুরা কিন্তু তোমার জীবন গড়ে দিতে পারে। আবার সেই বন্ধুরা যদি তুমি ঠিক করে চয়েস করতে না পারো, তাহলে সেই বন্ধুরা তোমার জীবনটাকে নরকও বানিয়ে দিতে পারে। এবং একটা জিনিস যেটা মানে মনে করা হয় যে বাবা মাটা আমাদের ঈশ্বর সৃষ্টি করে পাঠায় যে কে আমাদের বাবা মা হবে, কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা সিলেক্ট করি কে আমাদের বন্ধু হবে। তাই বন্ধু নির্বাচনে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। যদি ভালো বন্ধু হয় তাহলে তোমার লাইফও ভালো হবে, এবং যদি খারাপ বন্ধু তুমি চয়েস করো তাহলে তোমার লাইফটাও কিন্তু খারাপ হবে। তাই অবশ্যই বন্ধু চয়েসে সাবধানতা অবলম্বন করা উচিত। পরে, রায়বেরেলিতে 1857 সালে বিদ্রোহে নেতৃত্ব দেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ, কনওয়ার সিং, খান বাহাদুর খান, ফিরোজ শাহ। এখানে সঠিক উত্তর আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে খান বাহাদুর খান। এই যে কনওয়ার সিং, তিনি বিহারের নেতৃত্ব দেন। আর দ্বিতীয় বাহাদুর শাহ, একে করা হয়েছিল কি, একে মহাবিদ্রোহের প্রধান মুখ করা হয়েছিল।
যেহেতু দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট এবং 1857 সময়ে তাকেই প্রধান মুখ করা হয়েছিল। পরের প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন হিউরোজ, হেনরি লরেন্স, আউটরাম, জেনারেল নীল। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে হিউরোজ। ঝাঁসি রানী সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের জানতে হবে। ঝাঁসি রানীর যে ঝাঁসিতে অবশ্যই বুঝতে পারছো ঝাঁসি রানী মানে তার রাজত্বটা ঝাঁসি ছিল, তার আসল নাম ছিল মণিকর্ণিকা। এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিল। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মাধ্যমে তিনি কি বললেন? তিনি বললেন যে সমস্ত দেশীয় রাজ্যগুলোর বা রাজাদের পুত্র নেই তারা দত্তক পুত্র নিতে পারবে না। যদিও ভারতীয় সংস্কৃতিতে দত্তক পুত্র নেওয়ার কালচারটা কিন্তু বহু পুরাতন এবং এটা আইনি স্বীকৃতি দিয়েছিল, কিন্তু লর্ড ডালহৌসি রাজ্যগুলোকে দখল করার জন্য তিনি বলেন যে না, এইভাবে সম্ভব না, এখন থেকে কোনো দত্তক পুত্রকে আমরা মানব না। এবং ঝাঁসির ক্ষেত্রেও সেটাই হলো, ঝাঁসির রানী তার সন্তান মারা যাওয়ায় তিনি দত্তক পুত্র নিয়েছিলেন এবং সেটা ব্রিটিশরা কোনোদিন কিন্তু মানেননি। এবং তার থেকে দুজনের মধ্যে ক্লাশ, এবং সেই ক্লাসের ফল হচ্ছে কি, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তিনি মহাবিদ্রোহে অংশগ্রহণ করছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করছেন। এই যে ক্যাপ্টেন হিউরোজের কথা আমরা বলছি, তিনি কিন্তু অনেক যুদ্ধের নায়ক, অনেক যুদ্ধ জয় করেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে মহাবিদ্রোহে যতজন নেতৃত্ব আছে তার একমাত্র পুরুষ হচ্ছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। এর বীরত্বে মুগ্ধ হয়েছিলেন হিউরোজ। পরের প্রশ্ন, আচ্ছা বেশ, 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ এবং 1857 বিদ্রোহ থেকে তোমাদের অবশ্যই আসবে। এবং এরকম আরো ভাইটাল কিছু ক্লাস তোমাদের জন্য আগামী দিনে আমি আনছি, তোমরা আমাদের সাথে থেকো। জিনিট একাডেমির যে আমাদের ইউটিউব আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে। এখানে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।